নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর আরও একটি অর্ডার জারি করলো সমস্ত বিদ্যালয়গুলির উদ্দেশ্যে। এই অর্ডারে 1 সপ্তাহব্যাপী একটি বিশেষ দিন পালনের কথা বলা হয়েছে। কেন পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, কাদের উদ্দেশ্যে এই চিঠিটি প্রথম করা হয়েছিল, কোন রেফারেন্সের ভিত্তিতে এই অর্ডারটি দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ তথ্যই আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি 25/7/2026 করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন থেকে। এখানে জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন করেছেন সমস্ত ডিআইএফ স্কুল, প্রাইমারি এবং সেকেন্ডারিদের উদ্দেশ্যে। সাবজেক্টে বলা হয়েছে অবজারভেশনস অফ ওয়ান ডে অ্যাজ সংস্কৃতি দিবস ইন অল দ্য গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট পনসন্স অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল ইনক্লুডিং প্রাইমারি স্কুল। এখানে একটি রেফারেন্স দেওয়া হয়েছে শ্রী প্রণব নন্দের চিঠি, পূর্বক্ষেত্র সংগঠক সম্পাদক, সংস্কৃত ভারতী, পশ্চিমবঙ্গ। চিঠিতে বলা হয়েছে উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে 25 থেকে 31 আগস্ট 1 সপ্তাহব্যাপী সংস্কৃত সপ্তাহ পালন করতে হবে সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি পৃষ্ঠপোষকপ্রাপ্ত স্কুলগুলিকে। বিদ্যালয়গুলির যে কোনো একটি দিনকে সংস্কৃত দিবস হিসেবে পালন করবে। চিঠিতে যে রেফারেন্স লেটারটি দেওয়া হয়েছে সেই লেটারটাও এখানে অ্যাটাচ করা হয়েছে। রাজ্যের মাননীয় স্কুল শিক্ষামন্ত্রীকে এই চিঠিটি করা হয়েছিল। বিষয়ে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়গুলিতে সংস্কৃত সপ্তাহ যে কোনো একদিন সংস্কৃত দিবস পালনের নির্দেশিকা জারির আবেদন। চিঠিতে আবেদন জানানো হয়েছিল যে 25 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে সরকারি নির্দেশে সংস্কৃত সপ্তাহ উদযাপিত হতে চলেছে। দেবভাষা সংস্কৃত ভারতের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং বহু ভারতীয় ভাষার মূল ভিত্তি। তাই ছাত্রছাত্রীদের মধ্যে এই ভাষার গুরুত্ব, নৈতিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার জন্য এই আবেদন করা হয়েছিল। আর এই আবেদন মঞ্জুর করে সংস্কৃত সপ্তাহ যাতে প্রতিটি বিদ্যালয়ে পালিত হয় সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ জারি করেছে। নিচে নির্ধারিত সম্ভাব্য কর্মসূচি দেওয়া হয়েছে, যেমন প্রার্থনা সভায় অর্থ সহ সংস্কৃত ধ্যায়মন্ত্র এবং সুভাষিত পাঠ, সুভাষিত মুখস্থ আবৃত্তি প্রতিযোগিতা, সংস্কৃত গান প্রতিযোগিতা, সংস্কৃত গল্প বলা প্রতিযোগিতা, কথোপকথন, সংস্কৃত নাটক পরিবেশন, সংস্কৃত অনুবাদ, সংস্কৃত বক্তৃতা প্রতিযোগিতা, সংস্কৃতি প্রদর্শনী এবং সংস্কৃত শোভাযাত্রা, এই সবগুলো পালনের জন্য এই চিঠিতে সুপারিশ করা হয়েছিল। যাই হোক, বিদ্যালয়গুলিকে এই সংস্কৃত দিবস পালন করতে হবে। এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।